বাস্তবে আসুন, আপনাদের এই মহল্লার একটা মা বাচ্চা অসুস্থ, বাচ্চাটাকে যদি আপনার নিয়ে যায় একবারে কক্সবাজার সদর হসপিটালে, মা এই গ্রামে, বাচ্চা হসপিটালে, বলুন যেই মার বাচ্চাটা হসপিটালে, মা এই গ্রামের বাড়িতে, বাড়িটা যত সুন্দরী হোক, বিছানা যত আরামেরই হোক, বাচ্চা হসপিটালে, মা এই গ্রামে থাকলে রাত্রে কি মার ঘুম হয়েছে? মা দেখবেন একবার জানালা খুলে আবার দরজা খুলে, বাবা গো তুমি কি জানি করতেছো, যদি আমি সুযোগ পাইতাম পাখির মতো উইরা তোমার কাছে আসতাম। সারা রাত মা একটু ঘুমাইল না। আমার নবী বলেন, জিবরাইল আমার ব্যথা তুমি বুঝবা না, আমি উম্মত ছেড়ে আর সে যাব না। আরে জিবরাইল, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকি, আমি নবী আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। জিবরাইল রে, ও জিবরাইল, দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে মা মুরগিটা সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয়, চিলকাক যদি উড়াল দেয়, মা মুরগিটারে জিবরাইল দুইটা পাখা বাড়াইয়া ডাকতে থাকে, রে বাচ্চারা আয়, তোদের উপর বিপদ দেখা দিয়েছে, চিলকাক উঠতেছে, সুযোগ পাইলে তোদেরকে ধরে নিয়ে যাবে, আয় আমি মায়ের পাখার নিচে আয়, কথা দিলাম রে আমি মা বেঁচে থাকতে তোদের কোনো বিপদ হবে না, একটা বাচ্চাও চিলকাকে নিতে দিব না। জিবরাইল রে, বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা মুরগিটা বাচ্চাগুলো পাখার ভিতরে লইয়া রে বড় সুখে শান্তিতে বসে থাকে। জিবরাইল, আমি নবীর মন চায় রে আর সে যাব না, দুনিয়ার জমিনে পড়ে থাকবো, তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমিও বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত আমি রাসূল বাড়াইয়া দিব। আমার মন চায় তামাম পৃথিবীর উম্মত গুলো বাচ্চাওয়ালা মুরগির মতো হাতের মধ্যে লইয়া মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকি। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, উম্মত নিয়া এইভাবে মদিনার মাটিতে পড়ে থাকতে চাও, আর সে আসবা না এত মায়া উম্মতের জন্য। যাও, আমি কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ পাইলে আমি আল্লাহ মাফ চাইতে হবে না, একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব। সেই সুযোগটা হলো আজকের মাহফিল। যেই মায়ের সন্তানেরা এই মাহফিলের আয়োজন করেছে, যাদের আয়োজনে আমরা এত সহজে ক্ষমা পেয়ে গেলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? এই ছেলেদেরকে নেক হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যখন তৌফিক দিবেন সেটা করে আলোচনা করব। আসুন আলোচনায় যাই, তার আগে মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনায় ঢুকে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা
মিষ্টি কাটাইলাম জিন্দেগি মিছামিছি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দিগি। চোখে দেখা সব হারাইলাম, জীবনটা কই কাটাইলাম, সব তো মিশা। এই জিনিসগুলো আমার নবী বোঝানোর জন্য 63 বছর জিন্দেগি আমার নবী কত কষ্ট করেছে, না খাইয়া পেটে পাথর বেঁধেছে উহুদের জমিনে। আমার নবীর দান দান মোবারক শহীদ করেছে। আল্লাহু আকবার। আমার নবী এই জিনিসগুলো উম্মতের হাতে দেওয়ার জন্য উহুদের জমিনে রাসূলের দান দান মোবারক শহীদ। উহুদের জমিনের জীবনী খুলে দেখুন, আমার নবীকে মারতে মারতে 2টা দান দান মোবারক শহীদ করে ফেললেন। নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছো রে, আমার 2টা দান দান মোবারক শহীদ হয়ে গেছে। চোখের পানিগুলো ঝরতেছে, নবীজির রক্ত মোবারক জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরও নবীকে রেহাই দেয় নাই, শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, যেদিকে তাকায় বন্ধু বলে কাউরে দেখি না, সবাই আমার শত্রু। চারদিক দাঁড়িয়ে আছে, যেদিকে তাকাই সব আমার শত্রু। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে রে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, সামনের দিকে তাকাইলে পিছন দিক থেকে মারে, পিছনে তাকাইলে সামনের দিক থেকে মারে। এইভাবে আমাকে মারতে মারতে মাথায় লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা 2টা লোহার টুপির অংশ মাথার 2 পাশে একেবারে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, রাসূল বলেন তাই না খুলতে পারি না। মাথার ব্যথায় অস্থির হইয়া আমার নবী মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেছে। এমনি সময় নবী জমিনে পড়ে আছে, তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল দৌড়ে এসে তাদের সামনের থেকে আমার নবীকে এইভাবে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। এমনি সময় নবী আমার জিবরাইলের কোলে ছিলেন। জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, নিজের চোখে দেখে আসছি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় আমার আপনার নবীকে জিবরাইল কোলে উঠাইয়া নিয়ে গেলেন। যাইয়া ডাকতেছে উহুদ পাহাড়ের পাথরের কাছে, রে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। পাথর এই নবীকে মারতে মারতে দান দান মোবারক শহীদ করেছে। মাথা লোহার টুপি ভেঙে টুকরা করে নবীজির মাথার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। নবী বেহুশ, জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে গেল। মাথার দিকে একটু পাথর আর নরম হইয়া উঁচু হইয়া বালিশের জায়গায় পৌঁছে গেল। নবীজিকে বিছানার মধ্যে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে ডাকতেছে, হুজুর আল্লাহর নবী গো, জ্ঞান ফিরতেছে না আপনার। নবীজি হঠাৎ করে চক্ষু 2টা খুলে ডান দিক তাকাইয়া দেখে জিবরাইল বসা। নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমি আর কত মার খাবো রে জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আর কেহ আপনাকে মারবে না, আমি আপনাকে চাই না,
উহুদ পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর আপনাকে কেউ মারতে আসবে না। ও জিবরাইল, আমার দুইটা দান বড় শহীদ, মাথা ভেঙে গেছে রে, ব্যথা সহ্য হয় না। জিবরাইল ডাকে ছোট্ট ছোট্ট সুরে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার কষ্টের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর বন্ধু গো, বলুন দাঁত ভাঙ্গা ব্যথা আপনার কাছে কেমন লাগতেছে? হুজুর, আমি জিবরাইলের কাছে বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগতেছে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে ডাকে, জিবরাইল, জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি? মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি? আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না? জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথা চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন, উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বাবারা ভাইরা, যে নবী এত ব্যথায় নিবেদিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? তাই নেই আপনার জান্নাতি, তার আগে নয়। এমন দরুদি নেতা নেত্রী পৃথিবীর কোথাও পাবেন না। সে নবীর কথাগুলো মানুন, সে নবীর আদর্শে আসুন। কার পিঠে দৌড়াচ্ছেন? কার পিঠে? কার আদর্শ? কোন নেতার নেতৃত্বে জীবন দিতে যাচ্ছেন? আজকে যাদের পিছনে দৌড়াইতেছেন শান্তির জন্য, বাংলার অবস্থার দিকে তাকিয়ে দেখেন, যারা আপনাদেরকে শান্তি দিবে তারা নিজেরাই তো অশান্তির ভিতরে আছে। একমাত্র শান্তির নবী হলো নবী মুহাম্মদ। এই নবীর আদর্শের মধ্যে শান্তি, এই নবীর তরিকার মধ্যে শান্তি, এই নবীর দেখানো রাস্তায়, সেটা হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? আসলে রোজার মাস, এমনি তো সারাদিন রোজা রেখা লম্বা নামাজ তারাবির পর শরীর ক্লান্ত হয়, তারপরও আপনারা কোরআনের পক্ষে সময় দিচ্ছেন। নিশ্চয়ই আপনাদের গায়ে জান্নাতের গন্ধ করবে, আপনারা জান্নাতি হবেন। কিভাবে হবেন? সামনে আসতেছে। কষ্ট হবে না তো আপনাদের? তাই বলতেছিলাম, এই নবীর আদর্শে ঢুকেন। কিন্তু দেখা গেল লোকটা শুয়ে আছে, কেউ তার জন্য জীবন দিতে রাজি, অথচ এই বেচারাই আমার কি নাই। আর মৌলবী বলছিল আপনার কিচ্ছু নাই। এখন কার কথাটা রাইট হইতেছে? ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো তার জন্য জীবন দিতে রাজি।
বিবি সাহেব পর্যন্ত রাজি না। ওই দেখেন আমরা এমনি তো কই স্বামীর মহব্বতে, আসলে মরতাম কইছি না তো, এমনি কইছি, মাটি দিয়ালাম। আচ্ছা, এই ভদ্রলোক শুনতেছেন সব? ঘুমাই গেছেন আপনারা? এই লোকটা কি আসলে মরছে? এখন কবিরাজ ওয়াজ করে, মৌলভী সাহেব লোকটা কি করলো, জীবনটা শেষ করলো, নিজের জন্য তো কিচ্ছু করলো না। কিছুক্ষণ ওয়াজ করলো, এখন কবিরাজ জিগায়, মানবিক বলো এই রোগীর আরো আপনজন কেউ আছেনি? আরো কেউ আসেনি বলো। কবিরাজ প্রশ্ন করেছে, ও মৌলভী সাহেব আরো কেউ আছে কিনা? মৌলভী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। কবিরাজ রে, আরেকজন আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। কে আছে? কে আছে? সবগুলো কে আছে? একজন আছে মা। মাকে নিয়ে আসেন। মা আসতে পারবে না, মা অসুস্থ, বুড়া মানুষ। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে দৌড়ে নিয়ে আসেন। মৌলবী মায়ের ঘরের দরজায় যায় ডাকে, মা, মা গো। যায় দেখি বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া, বলুন মায়ের কান্না কম হবে না বেশি হবে? সন্তানের মৃত্যুর খবরে মার চেয়ে বেশি আর কি পৃথিবীতে কেউ পারবে কাঁদতে? এই মায়ের খবরও তো নেন না। রমজানের রোজা রাইখা তারাবি পড়ে নামাজ আদায় করে সেহরি ইফতার খেয়ে সবে কদরের নামাজ পড়েও আপনার জান্নাতি হতে পারবেন না যদি মায়ের কলিজায় আগুন দিয়ে থাকেন। কারণ নবীর কথা মানেন, নবী বলেছে জান্নাত মায়ের। কোথায় জানি? সবাই বলুন কোথায়? আচ্ছা, এটা বাস্তবে বোঝা দরকার। আমরা তো বাঙালি, না বুঝা কাজ করতে রাজি না। আগে করছি না বুঝা দৌড়াদৌড়ি করছি, কিন্তু অহন বুঝা কাজ করি। বাস্তবে আসেন, মার পায়ের নিচে জান্নাত, নবী বলছে, কথাটা বাস্তবে নেন, সত্য কিনা এটা প্রমাণে বাস্তবে নিয়ে যান, দেখবেন 7-8 মাসের একটা ছেলে। আমরা তো একদিন 7-8 মাসের ছেলে ছিলাম না? মার দিকে যান, মা ঘুম পাড়াইয়া রান্না করে রান্নার কাজে ব্যস্ত, কিন্তু এমন এক মুহূর্ত মা রান্না করে আসা সম্ভব না। বাচ্চার ঘুম ভেঙে বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মা, কি কান্না? দাদি দৌড়ে গিয়া নাতি কোলে নিয়ে বলতেছে, নাতি কান্দিস না, আমি তোর দাদি লাগি। কান্না তো থামে না। দাদি কই, এটা কেমন নাতি রে, আমি কি তোরে চিমড়ি মারছি, আমার কোলে কান্দস? দৌড়ে আসছে চাচি আম্মা, ডাকতেছে, ভাতিজা কান্দিস না, আমি তোর চাচি মা, আমি তোর চাচি মা রে, মা লাগি কান্দিস না। বলুন কান্না কি থামে? না। দৌড়ে আসছে খালাম্মা, এ বাগিনা কান্দিস না রে, আমি তোর খালা লাগি, তোর মায়ের ছোট বোন আমি, কান্দিস না আমার কোলে। বলুন কান্না থামছে কিনা? দৌড়ে আসছে ফুফু আম্মা। ফুফু আম্মা ছিলেন ওই যে বাবার বোন, আর বাবার গন্ধ নাকি ফুফুর গায়ে পাওয়া যায়। কোলে নিয়ে কাঁদতেছে, ডাকতেছে, কান্দিস না ভাতিজা, আমি তোর ফুফু আম্মা লাগি, কান্দিস না, আমি তোর ফুফু লাগি, বাবার বোন, তোর বাবার গন্ধ দেখ, আমি ফুফু আম্মার গায়ে লাগে। তারপরেও কান্না থামে না। চাচি খুলে নিলেন, কান্না থামে না। দাদি খুলে নিলেন, থামলো না। খালাম্মা নিলেন, ফুফু আম্মা নিলেন, কারো খুলে যখন কান্না থামে না, কান্নার আওয়াজে মায়ের কলিজায় আগুন জ্বলছে। দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো একটা উড়াল মেরে চিৎকার মেরে ডাক মারছে, তোরা কারা রে? দে আমার বাবারে আমার কোলে উঠাইয়া দে। বলুন মায়ের কোলে যখন বাচ্চাকে দেওয়া হলো, এখন আর কান্নাকাটি আছে কিনা? বাবারে চিনলেন না তো নবীরে? নবী কি সিস্টেম করে দিছে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এগুলি আজকে আমরা আদায়
আদায় করব, একটু লম্বা হইলেও আপনারা রাজি আছেন তো? তবে সেহরির আগে ছেড়ে দিব ইনশাআল্লাহ, কারণ আমি এত মানুষরে সেহরি খাওয়াইবার ক্ষমতা আমার নাই, থাকলে খাওয়াইতাম। মা দরদি মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, কাঁদতেছে বড় ছেলের মৃত্যুর খবর পায়। মৌলবী ডাকে, মা তোমার ছেলে ভালো হবে গো, মা তোমার যাইতে হবে। মা উঠতে পারতেছে না, গলা কাটা মুরগির মতো লাফ নামতেছে। বাবারে আমার তাড়াতাড়ি রয়ে যাও। দুইজনে ধরে ধরে নিয়ে যাইতেছে। কাছাকাছি যাওয়ার পরে মা দূর থেকে ডাক মারছে, রে কবিরাজ যাইস না রে, আমি মা এসে গেছি। কে আইছে? সবাই বলুন। করবো পায়ে দিয়া, বিষ আপনার শরীরে ঢুকবে, আপনি মা মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন মা তাতে রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। একজন রাজি হইব, বলুন এই লোকটাকে? ছেলেও না, মেয়েও না, বিবিও না, এই লোকটাকে মা একটা চিৎকার মারছেন, কবিরাজ আমি রাজি রে, আমি রাজি, তবে শর্ত হলো আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা, আমি আমার সন্তানের পায়ের কাছে বসলে হবে। দাঁড়াইয়া থাকতে পারি না, বসতে হবে। তারপরেও মা কি কয় না, কয় না? কোন মারাজি? যে মার পাবেন নিচে, আজকে সেই মারে চিনিলেন না। এ রমজানের রোজা হবে না, মক্কা মদিনার হজ হবে না, যদি এই মারে কেউ কষ্ট দিয়ে থাকেন। কবিরাজ ডাকে, মা কি ব্যাপার? কেউ তো রাজি হলো না, আপনি যে রাজি হলেন। আচ্ছা ছেলেটা সব শুনতেছেনি, আপনি রাজি হলেন, কেউ রাজি হলো না। মা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। কবিরাজ রে শোনো আমি কেন রাজি হলাম। কবিরাজ যেদিন আমার এই ছেলেটা আমি মায়ের পেটে ছিল, প্রথম ছেলে পেটে ছিল রে, 10 মাস 10 দিন বড় কষ্ট করেছি। বাবা যখন পেটে ছিল, কোন কোন রাত্রে আমি মা ঘুমের ঘরে ঘুমিয়েছিলাম, ঘুমাইতে পারি নাই রে কবিরাজ। আমার পেটের ভিতর থেকে লাথি মারছে, ঘুম থেকে উঠে গেছি, আবার লাথি মারছে, দাঁড়াইয়া গেছি, আবার লাথি মারছে, জিব্বা কামড়াইয়া সহ্য করেছি, কারো কাছে কই নাই রে। ওই দরজার পাশে দাঁড়াইয়া রয়েছি, কোন কোন দিন দাঁড়াইয়া থাকতে থাকতে মসজিদে আজান হয়ে গেছে, সারা রাত না ঘুমাইয়া কাটাইছি। এটাই শেষ নয় রে কবিরাজ, যেদিন আমার এই বাবা দুনিয়ার জমিনে আসবে 3 দিন আগের থেকে ব্যথা শুরু হয়েছে। প্রথম দিনের ব্যথা কবিরাজ রে কারো কাছে কই নাই, লজ্জা জিব্বা কামড়ায় সহ্য করেছি। দ্বিতীয় দিনের ব্যথা আরো কষ্ট হয়েছে, সহ্য করেছি, কারো কাছে কই নাই। তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ি দৌড়ায় এসে বালতির পর বালতি পানি আমার মাথায় দিয়েছে, জিজ্ঞেস করেছে বৌমা কি হয়েছে? মুরব্বী মহিলারা বলছে অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। কবিরাজ মুরব্বী মহিলারা আমার ঘর ভরে গেছে, ব্যথায় অস্থির হইয়া সহ্য করতে পারছিলাম না। মুরব্বী মহিলাদেরকে ডেকে ডেকে বলেছিলাম, মহিলারা গো তোমাদের পায়ে ধরি, আমার একটা দাও, হাতে তুইলা দাও না, আমি গলা কাইটা নিজের জীবন নিজে দিয়া দেই। বাচ্চা প্রসবের ব্যথা এত কষ্ট আমি মা সহ্য করতে পারি না। কবিরাজ মা
মুরব্বী মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘর থেকে বাহিরে পালাইয়া দরজা বন্ধ করে দিল। আবার বলছিলাম, মহিলারা গো, আমার কষ্টের কথা তোমরা বুঝতে পারতেছ না গো, তোমাদের পায়ে ধরি আমার 2 টাকার বিষ কিনা দাও, আমার আর সন্তানের স্বাদ নাই, আমি বিষ খাইয়া জীবন দেই, আর কলিজা মানে না ব্যথা। মহিলারা মাথায় হাত বোলাইয়া বলছিল, মা পাগলামি করিস না রে, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি, আল্লাহরে দেখো, আল্লাহ 2টা 2 জায়গায় করে দেয় রে কবিরাজ। ওই ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহ গো কইয়া যখন চিৎকার মারতাম, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতো। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার আরশ কেন কাঁপে রে ফেরেশতারা? ফেরেশতারা বলেন, প্রভু গো, ওই মা সন্তান প্রসবের ব্যথায় আল্লাহ আল্লাহ বলে ডাক মারছে, ব্যথা সহ্য করতে পারছে না, সেই ডাকে তোমার আরশ পর্যন্ত কাঁপতেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যে মা সন্তান প্রসবের ব্যথায় এমন ডাক ডাকে আমার আরশ পর্যন্ত কাঁপে রে ফেরেশতারা, তারা সাক্ষী হয়ে যা, ওই মায়ের এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজরে নেকি দান করে দিলাম। তোমার আমার মায়ের প্রসব ব্যথার যন্ত্রণা দেখে আমার আল্লাহ কবুল হজরে সওয়াব দিল। আমাদের যে খেদমতের নির্দেশ করেছে আমরা সেই কাজে শরীক হইলাম কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, 3 কথার সাথী পায়া বুইলা যায় না, 3 কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাবারে, এই মা বাবা কত দরদি, বাজার আছে দেখবেন সেহরির সময় কত সুন্দর করে ডাকে, বাবা উঠো, বাবা আব্দুর রহমান সেহরির সময় হইছে বাবা। যে এই মজার ডাক মা ছাড়া অন্য কেউ দেয় না। বলতেছিলাম, ওই মা সন্তানের পায়ের কাছে দাঁড়াইতে রাজি। খেয়াল আছে কি? এই মারও তো কষ্ট দেয়, এই মারে কষ্ট দেওয়া সোনার বাংলার সোনার ছেলেরা আছে না? একটা বাস্তব ঘটনা বলছি, কোরআন হাদিসটা বাস্তব ঘটনা। বেচারা শাশুড়ি বাড়ি দেওয়ার পরে বাজার থেকে সবচেয়ে বড় রৌ মাছটা কিনে আনছে। এত বড় রৌ কোনদিন হ্যাঁ দেখে নাই। রৌডাইটা ঘরে ফালাইছে, বিবি সাপ জিগাই, এত বড় মাছ করতে পাইছস? 4-5 কিনলে আনছি, তোর মা যে আইছে এর লেগে তো শাশুড়ি আইছে। বিবি সাপ মাছ কাটতেছে, ছেলের মা যায় বলতেছে, বউ গো, এত বড় মাছ তো হয় কোনদিন আনে না, এই মাছের মাথাটা আমারে দিস। বলুন, যেই মা ছেলে পেটে নিয়ে প্রসব ব্যথা এত যন্ত্রণা সহ্য করছে, এই ছেলে মাছ কিনে আনলে মাথা খাওয়ার অধিকার মার আসেনি? আছে তো? এটা মনে কিনা বাইক নিয়ে দেন, খালি ওয়াজে আইলেই আছে, বাড়িতে গেলে আর থাকে না। এটাই আমাদের চরিত্র। কিন্তু না খাওয়াইলেও ঠকবেন আপনি। বাস্তবে আসেন, মা বারবার বলতেছেন, বউ মাছের মাথাটা আমারে দিস, কিন্তু বউয়ের ইচ্ছা নাই,
নিজের মারে ফালাইয়া স্বামীর মারে দিতে। অনেকবার বলছে, অবশেষে ছেলের মা বলতেছে, বউ কইছিলাম যে কথাটা কিন্তু খেয়াল রাখিস। এই কথাটা শুনছে আইসা ছেলে, মা কি কইল গো, খেয়াল রাখতে কইল, কি কইছে মা? বিবি সাপ কথাটা ঘুরাইয়ে ফেলাইছে, যেটা মা বলছিল এটা বলে নাই। এই বেজাল কিন্তু আপনার ঘরেও ঢুকতে পারে। বাবারে, মা বাবার বিরুদ্ধে কোন কমপ্লেন যদি বিবি সাপ দেয়, মারে না জিগাইয়া অ্যাকশনে যায় না। অহংকার দিনের ছেলেরা অ্যাকশনে যায়, এই মা বাবারে বাদ দিব না, খাওয়াবো না। বিপদে পড়বেন, অশান্তিতে পড়বেন, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে আপনার জন্য। রোজা রাইখাও জান্নাত পাবেন না। মা বাবার বিরুদ্ধে কমপ্লেন দিছে, আপনি জিগান, মা এমন এমন কথা শুনলাম, তুমি কি বলছো? দেখবেন পরিষ্কার হবে। কিন্তু ছেলে জিগাইতেছে, মা কি বললো, কি? বিবি সাহেব চিন্তা করতেছে, কি কমু, যা কইলে মা থেকে তাকে দূরে নেওয়া যায়। মা কষ্ট করে ছেলে পালছিল, এই জন্য নয়। বিবি অনেক চিন্তা করে কথা একটা বাহির করছে, তোমার মা যেই কথা বলছে এটা অসামাজিক কথা, বলা যাবে না। আচ্ছা বলুন, মাছের মাথা খাওয়া কি অসামাজিক? না। কিন্তু বিবি সাহেব ঘুরাইতেছে কথাটা। ছেলে তো কই এমন কি কথা বললো, মা জীবনে কোনোদিন এরকম অসামাজিক কথা বলে নাই, আজকে এমন কি বললো? বিবি কি বলছে তুমি বলো না। দেখেন কেমন কথা পরিবর্তন করলো। বাবারে, এরকম পরিবর্তন মা কইছে একটা, ছেলেরে বুঝাইছে আরেকটা। এইভাবে কত সোনার সংসার যে আলাদা ভাইকে চলো। বাবারে, এই বাজারে যারা আগুন দিয়েছ, নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, আল্লাহর জান্নাতে তোমার যাওয়া হবে না। এই রূপগুলি দূর করতে হবে। আজকে সোনার ছেলেদের আয়োজিত মাহফিল থেকে কোরআন হাদিসের আলোচনা অনুযায়ী এই রোগের চিকিৎসা আমাদের করতে হবে। বিবি ঘুরাইয়া মার বিরুদ্ধে কমপ্লেন দিলেন, তোমার বাবা মারা গেছে 7 বছর হয়েছে, তোমার মা বলতেছে আরেক জায়গার বিবাহ দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত পরিবর্তন করলো? এই রোগ আপনার ঘরেও কিন্তু ঢুকতে পারে। ছেলে তো রাগ হয়ে গেল, কইল কি, আমার মা এরকম কথা, অসামাজিক কথা। এই মারে আর বাড়িতে রাখা যায় না। মারে কি মাইরে ইলামো না কি করবো? বিবি সাহেব সান্ত্বনা দেয়, শোনো এরকম করলে এলাকার লোকজন দেখে মনে করবে তুমি মারে কষ্ট দিছ। শোনো আমি একটা বুদ্ধি দিই, কি, রাত্রে যখন ঘুমাইব, ঘুমের ঘরে খাতা দিয়া বইলা তোমার মারে নদীর ওই পারে শিয়াল টিয়াল থাকে যে, ওই জঙ্গলার মধ্যে ফেলে দিলে রাত্রে শিয়ালে খেয়ে ফেলবে, আমাদের কোনো দোষ হবে না। আমরা বলবো রাত্রে বাইরে কই গেছে আমরা বলতে পারি না। ছেলে বলে, রাই তোমার ভালো বুদ্ধি। রাত্রে দুইজন ঘুমাইতে গেছে, তারা স্বামী স্ত্রী বাংলার সামনে বসে রয়েছে, ঘুমা, তারা ঘুমায় না, বাংলার সামনে বসে। এইদিকে মেয়ের মা ছেলের মা দুইজন এক পাশে বৈশা পান খাইতেছে। পান খায়, মেয়ের মা বলতেছেন, বিয়াইন আপনার বিছনার মধ্যে আমি একটু ঘুমাই। আরে আপনার জন্য সুন্দর বিছনা করে রাখছে, আপনি এখানে কেন ঘুমাইবেন? আমি পরে যাবো, এখন একটু শুই না আপনার বিছনায়। শুইতে দিরি বেচারি, ঘুমাইতে দিরি নাই, ঘুমাই গেছে। ছেলের মা তো ডাকতেছে, বিয়াইন উঠেন, আপনার বিছানায় যান, ভালো চাদর, সুন্দর বিছানা, নরম বালিশ, ঘুম বেশি হবে, ওখানে যান। এই বেচারি উঠে না, ওই মরতে রাজি, উঠতে রাজি না। আচ্ছা বলুন, আমরা যে যাই করি সঠিক বিচার করার মতো একজন বিচারক আছে? এই বিচারকটা কে? কারো জন্য বলুন কে? একদিন ধরা পড়ে যাবেন তো, সবাই ধরা পড়ে যাবেন। ডাকতেছে, যাবেন না, এখানে ঘুমাইবেন। ছেলের মা কয়, তাইলে আর ডাকায় লাভ নাই, এই বিছনা যখন খালি, এর মধ্যে দুইজনের কষ্ট হবে, আমি নাও এই বিছনাতেই জায়গা। বলুন, সুন্দর বিছনাটা তো মা ওই ফানা, মা ফানা না,
আল্লাহ কয় বিচার আমি যা করি ঠিকই করি, চিন্তা করিস না। এই বিছানায় গিয়া মা শুয়া ঘুমাইছে, ফাল্গুনের শীত, পাতলা খাতা নাকে মুখে দিয়া ঘুমাইছে। 12টার পরে তারা দুইজন ভাবতেছে এখন ঘুমাইছে, এখনই সময়। আয়সা প্যাকেট কইরা লাইছে ছেলের মার বিছনার থেকে। আসলে কারে প্যাকেট করছে? বাবারে, বিচারক আছে একজন, ধরা পড়বা। সময় থাকতে সাবধান হও, জান্নাতের দরজা খোলা। আচ্ছা, নৌকার মধ্যে উঠাইয়া নৌকা বাইয়া যাইতেছে, নদীর ওই পারে জংলায় ফেলে দিয়া আবার নৌকা বাসাইছে। ছেলেটা বইটা বাইতে পারে না। কি করলাম রে, মারে জিগাইলাম না কি কইছিল, বিবির কথাই মারে জংলায় ফেলে দিলাম। যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, মেতরিনী হইয়া 3টা বছর প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে। কি করলাম মারে জিগাইলাম না। ছেলের চোখে পানি এসে গেছে, কাঁদতেছে, বইটা আর বাইতে পারে না। বিবি সাপ বইটা রয়েছে, বইটা ভাই আর কই রঙের বইটা বাইরে, ঘরে আর বেজাল নাই রে। শ্বশুর শাশুড়ি কি ঘরের বেজাল নাকি রহমত? সবাই বলুন। যেই শাশুড়ি যেই শ্বশুর, ও বৌমা, তোমার বাচ্চা হওয়ার সময় একটু বিপদ দেখে শ্বশুর মসজিদের বাড়িতে গিয়ে নামাজের বিছানায় পড়ে কাঁদছিল, শাশুড়ি উযু করে ডাকছিল, আল্লাহ আমার জীবনটা নিয়ে আমার বৌমার জীবন বাঁচাও। এই শ্বশুর শাশুড়িরা যারা বিপদ বানাইছো, তোমরা ওই আজকের বিপদের মধ্যে আছো। রঙের বইটা বাইরে, বিপদ আর নাই রে। আল্লাহ কই গিয়া দেখ, বাড়ি গিয়া দেখ। নদী পারাইসা ছেলেটা চোখের পানি ছাড়তে ছাড়তে মায়ের বিছানার পাশে, মা গো বিছানা খালি করে দিলাম। কি কইছিলা গো মা? জিগাইলাম না। হায়রে কপাল, কেন জিগাইলি না মারে? কি কইছিল? বিবির কথায় মারে ফালাই দিলি। কাঁদতেছে আর ডাকতেছে, মা গো। ওই বিছনার থেকে মার ঘুম ভাঙছে। মা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে, বাবা ও আব্দুর রহমান, কি বাবা? হ্যাঁ, একবার বিছানা পাইসা আবার মার দিকে যা। মা তুমি? ও বাবা আমি। তুমি এরকম করতেছো কেন? স্বপ্নে কিছু দেখছ? মা আমি তো স্বপ্নে দেখছি না। তুমি এই পারতে এই পারাইলা কেমনে? মা কই, পোলা আমার ব্যাপু, আমি এইবার যাবো কি লিগা? মা আমি তো তোমার এইবার বানাইছি, এই বিস্তার কে আসিল কি লিগা? এই বিস্তারতে নিয়ে এইবার বানাই দিয়েছি। মা কই, বাবা রে সর্বনাশ করছস, এই বিস্তার তো তোর শাশুড়ি আসিল। রাগ চিনি পেস। মা টার্গেট ছিল তোমারে বানানো, শাশুড়ি বানাইলাম, কারণটা কি? মা এদিকে আসো, বিবি সাহেব এদিকে আসেন। মা তুমি যে কইছিলা, বউ কইছিলাম যে খেয়াল রাখিস, কি কইছিলা গো মা? মা বলেন, বাবারে বলছিলাম রৌ মাছের মাথা খাওয়ার জন্য। রৌ মাছটা বড়, মাথাটা খাইতে আমার মন চাইছিল। ছেলে 2টা চোখের পানি ছেড়ে দিলেন। মা তুমি বলেছ রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছ। মা একটা চিৎকার মারছে, মা এমন কলঙ্কিনী কথা ছেলের বউ হই আমার কেমনে কইল? এই বৌমা মিথ্যা কথা কইস না, আমি কি কইছিলাম? তুইও তো মার ঘর থেকে হইছস, তোদের মতো সন্তান পেটে লইয়া মা কষ্ট করেছে। আমি তো তোর মায়ের জায়গায়, কিভাবে আমার উপর এমন কলঙ্কিনী কথা বললি? আল্লাহ গো, এই বিচার আমি তোমার কাছে দিলাম, আমার আল্লাহ বুঝি জবাব দেন, বিচার দিতে হবে না রে। বিচার দেওয়ার আগে আমি আল্লাহ বিচারের ব্যবস্থা করেছি। বলুন সেই আল্লাহ এখনো আছে কিনা? তারপরে এখনো যখন আছে, জান্নাতের দরজাও যখন খোলা আছে, লন রাস্তাগুলি পরিষ্কার করি, কবে জানি সাদা কাপড়ের প্যাকেট হয়ে যায়।
সেই মা ডাকতেছে, কবিরাজ রে, আমি আমার সন্তানের পায়ের কাছে দাঁড়াইতে রাজি। সুবহানাল্লাহ। একজন রাজি হইছে, লোকটা জানি কে? কবিরাজ বলেন, মা গো, কেউ তো রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা বুঝাইতেছেন, কবিরাজ রে, 3 দিনের ব্যথায় যদি ও কবিরাজ নিজের জীবন দিতে চাইছিলাম, সন্তান নাই, দরকার নাই, তারপরেও মহিলারা সান্ত্বনা দিয়েছে, মাগো আল্লাহরে ডাকো, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ হইয়া ঘরটা লাল লাল হয়ে গেছিল। আমি দেখেছি রে মহিলারা কানাকানি করে বলতেছে, এই মহিলাটা বাঁচবে না রে কবিরাজ, আমি নাকি বাঁচবো না। মহিলারা কানাকানি করেছে। তারপরে যখন আমার এই কলিজার টুকরা ছেলেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে চিৎকার মারছে, এই ছেলের কান্নার আওয়াজ শুনে রে আমি মা মৃত্যুর কাছ থেকে ফিরে আসছি, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। আজকে আমার সেই ছেলে মরে যাবে, আমি মা বেঁচে থাকবো না রে কবিরাজ, হতে পারে না। আমি হাজার হাজার মানুষের সামনে কথা দিলাম, আমি মায়ের জীবন দিয়ে দিব, আমার বাবারে ভালো করে দেবে। বলুন ছেলেটা এই মায়ের কাহিনী সব শুনছে কিনা? এইবার মৌলভী সাহেব ডাকে, ভাই, বড় ভাই উঠেন, এবার বলেন আপনার কে আছে, কি আছে হিসাব দেন। বড় ভাই মুখের সাদা চাদর সরাইয়া কানতে কানতে মাটি ভিজে গেছে। উঠেন বলেন কি আছে। বড় ভাই ডাকে, ও মৌলভী সাহেব, তোমার কথাই ঠিক, আমার দিয়ে এই জগতে নাই কিছুই না, একমাত্র কিছু আপন থাকলে আছে, কই না দি কে আছে? তাই আজকে আপনি সবে কদর পাবেন না, রমজানের বরকত পাবেন না, গুনাহ মাফ পাবেন না, নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না, আপনি যদি এই মারে কষ্ট দিয়ে থাকেন। সেহরি খাওয়ার আগে আগে মার কাছে যান, যদি মা ঘরে না থাকে, হুজুর আমার মা যে কবরে, যান মায়ের কবরে সেহরি খাওয়ার আগে, কবরের পাশে দাঁড়িয়ে ডাকেন, আল্লাহ আমি আমার মারে কষ্ট দিয়েছি, তুমি আমার মারে কষ্ট দিও না, আমি সন্তান হয়ে তোমার কুদরতি পায়ে ধরলাম, আমার মাকে মাফ করে দাও। তোমার কান্নাই যদি আমার আল্লাহ খুশি হইয়া তোমার মাকে মাফ করে দেয়, রুহানি ভাবে তোমার মা তোমার অপরাধ কবর থেকে মাফ করে দিবে। তারপরে সেহরি খাও, রোজা রাখো, নামাজ পড়ো, এই রোজা নামাজে তোমার জান্নাত পাবে, কিন্তু মাকে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব। মৌলভী ডাকতেছে, ভাই উঠেন, এবার বলেন আপনার কি আছে। বাইরে আমার কিচ্ছু নাই। এতদিন বলতেন আমার কি নাই, কখন কয় আমার কিচ্ছু নাই। তোমার কথাই ঠিক। মৌলভী সাহেব এইভাবে সিস্টেম করে কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। আজকে ছেলেরা এই মাহফিলের আয়োজন করে এই ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করেছে, ছেলেরা কাজটা ভালো করলো না খারাপ করলো? আল্লাহ তাদের হায়াত দেখ, বৎসরের পর বৎসর এইরকম মাহফিল করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। উঠে না, কান্দে, খালি কান্দে। ভাই এখন উঠেন না, কান্দেন কেন? উঠেন, বাড়িতে যান। কোন যাবো, কই যাবো, কোন বাড়িতে যাবো? এই বাড়ি তো আমার না। এখন বুঝছে বাড়ি আমার না। তাহলে এখন কাঁদতেছেন কেন? বড় ভাই কাঁদে, গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, বলুন না, গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, হায়রে
আমি কবরে কেমনে থাকবো, এই চিন্তা এখন চলে গেলেন। তার থেকে শুরু করলো কবরের রোজগার। বাবারা ভাইরা, রমজান মাসে জান্নাতের দরজা খুলেছে তার জন্য। কোরআন শরীফ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো, আমার যারা ইবাদত দিবে আমি তাদেরকে জান্নাত দেব। জান্নাতের দরজা খোলা। বলুন, যারা রোজা রাখবে না তাদের জন্য? জান্নাতের শান্তি রোজাদারের জন্য না যারা রোজা রাখে না তাদের জন্য? দেখবেন এটার বাস্তব প্রমাণ। শান্তি যে কই আছে, যারা রোজা রাইখা সারাদিন সন্ধ্যার সময় ইফতার করতে বসছেন, ইফতারটা সামনে নিয়ে বসছেন, ইফতার করবেন, আজান শুরু হবে। বলুন, এই সময়টা শান্তি লাগে না অশান্তি লাগে? গ্লাসটা হাতে, আজান কানটা পাইতে রাখছে, আজানটা কোন সময় দিব? দেখেন যারা রোজা রাখছে তাদের কাছে এই মুহূর্তটা শান্তির না অশান্তির, দুঃখের না খুশির? যারা রোজা রাখে নাই, এমন একজন ব্যক্তি 50 কোটি টাকার ইফতার নিয়ে বইছে, রোজাটা খালি রাখে নাই। বলুন, 50 কোটি টাকার ইফতার সামনে থাকলেও রোজা সারা ইফতার খাইতে মনে শান্তি আছে নাই? পরীক্ষা করে দেখেন। হুজুর থেকে রোজা ভাই গেলাম না, ভাই না। যারা রোজা রাখে না তাদের দিকে দেখেন ইফতার খাইতে পারে। যেমন ইফতারের কদর জানে ঢাকা চক বাজারের লোকেরা। ঢাকার চকে যত কিসিমের ইফতার হয়, বাংলাদেশে কোথাও এত আইটেমের ইফতার হয় না। চকের ইফতার বিদেশ পর্যন্ত যায়। এক বেচারা ঢাকায় কুর্তি ইফতার নিয়ে বইছে অন্তত পক্ষে 42 আইটেম, 42 আইটেমের ইফতার নিয়ে বইছে। আর একটা জায়গায় কি রে, একটু আগে দেখলাম সিগারেট খাইছস, ইফতার নিয়ে বইছস কোন সাহসে? রোজা রাখছস, মাথায় টুপি টাপি পাঞ্জাবি টাঞ্জাবি পরে ইফতার খাইতে না যায় বলছে। ওই ব্যক্তি আবার জবাব দেয়, কি কইবার চাস? রোজা আমি রাখবো না, ইফতার বি করবো না, বেইমান হইয়া যাবো নাকি? রোজাও রাখছে না, হ্যাঁ ইফতার না করলে বলে বেইমান হয়ে যাইব। এমন চরিত্রের লোক আমাদের সোনার বাংলায় আছে। বলুন, আপনি রোজা না রাইখা ইফতার করে দেখেন, রোজা রাইখা ইফতার করে দেখেন, বলুন কোনটার মধ্যে শান্তি লাগবে? রোজা রাইখা। এই সময় কারণ আছে তো, আল্লাহ পাক এই ইফতারের মুহূর্তে আপনার গুনাহগুলি মাফ করে দিবে, আপনাকে জান্নাতের খুশ খবরই দিবে। জান্নাতের ফেরেশতারা এসে আপনাকে বলবে ইফতার খা, জান্নাত পাবি। আল্লাহু আকবার বলুন। তার বাস্তব এটি বলে আমি দোয়া করব। কিন্তু আমরা রমজান মাসে সুবে সাদেকের আগে সেহরি খাইলাম, ইফতার পর্যন্ত অনুসন্ধান করলাম, আল্লাহ গো এই জীবনের অপরাধ ক্ষমা না দিলে খাইতাম না। দেখছেন, সারাদিন খাইলেন না, ইফতার সামনে কখনো খায় না। ফেরেশতারা কয় খুদা গো এত মজার ইফতার, নাহের মধ্যে আনজে ধরতেছে পেঁয়াজির গন্ধ, কখনো খায় না। আল্লাহ কই জিজ্ঞাসা না কেন খায় না? ও রোজাদার, ইফতার সামনে খাও না? কয় এখনো 3 মিনিট বাকি আছে। 3 মিনিট বাকি থাকতেও খায় না। আল্লাহ কয় ও ফেরেশতারা, তারা এখনো খায় না, তোরা সাক্ষী থাক, ইফতারের পানি মুখে দেওয়ার আগে আমি আল্লাহ তাদের সব দাবি পুরা করে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। এই সুযোগটুকু মাহে রমজানে অনুরোধ রইল, মা বাবার খেদমত সহ নামাজ রোজা দিয়ে আল্লাহর জান্নাত রোজগার করেন। এই মাস শেষ হওয়ার আগে আগে আপনি জান্নাতি হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে সেই বুঝ, সেই শক্তি দান করো, সেই অনুসরণ ধর্মঘট করে আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহ মাফ, বিপদ আপদ থেকে মুক্ত, শান্তির ভান্ডার আপনার জন্য খুলে যাবে। আসুন সেই রমজানে নামাজ রোজা দিয়ে, সেহরি তারাবি ইফতার দিয়ে আল্লাহকে খুশি করে আমরা জান্নাতি হই, পরকালের জন্য কিছু রোজগার করি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই বুঝ দান করো। সকলে বলুন আমিন। আসল দোয়া করি, মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
এখানে? আমার নিজেরও মা নাই, মা হারা। আজকে 6টা বছর হয়ে গেল বাড়িতে গিয়ে মা কইয়া ডাকতে পারি না। এই মায়ের অভাবী আছেন? বাবার অভাবী? মা বাবা তো কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে ডাকতেছে, তু তাওয়াঙ্গার গার সুদি আজ মালেমা, তু চারাগা ফেল সুদি আজ আলেমা। আমারে ও আব্দুর রহমান, আব্দুল হালিম, আব্দুল মান্নান, আমার সই সম্পত্তি, আমার বাড়ি ভাইয়া তারা বাড়িওয়ালা, সম্পত্তিওয়ালা, আমি মা আমি বাবা যে কবরে, আমাদের খোঁজ খবর তো দিলে না। আসুন, এই মাহে রমজানে সকল কবরবাসীদের আযাব থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। জাহান্নামের দরজা বন্ধ। এখন প্রত্যেকের ময়মুরবি রূহগুলো আজকের মাহফিলের চারপাশে দাঁড়ায় রয়েছে, কিচ্ছুই যাবে না। শুধু 2 ফোঁটা চোখের পানি দিয়ে মা বাবার জন্য, দাদা দাদির জন্য দোয়া করে দেন। আল্লাহ চিরদিনের জন্য কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তাই আসুন দোয়া করি, খাস করে যে ছেলেরা আয়োজন করেছেন, আল্লাহ তাদের হায়াত দেখ, তাদের বংশগুলি যারা কবরে সবাইকে মাফ করে দেখ। সকলে বলুন আমিন। প্রত্যেক বছর এই মাহফিলটা করার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দেখ। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া জান্নাতের দরজা খোলার মাহে রমজানে আমি গুনাহগার তোমার কাছে হাত বাড়াইছি। মায়ার নজরে তাকাইয়া দেখো কতগুলো মানুষ সারাদিন না খাইয়া রোজা রেখে কষ্ট করেছে। আল্লাহ গো, এই মাহফিলে রাত্র 2টা পার হয়ে গেছে, তারপরেও বসে রয়েছে। মাবুদরে, কতজনের বৃষ্টির পানিতে জামা কাপড় পর্যন্ত ভিজে গেছে। মাবুদ, তারপরও তোমার কোরআনের আলোচনা শোনার জন্য, তোমার বন্ধুর হাদিসের আলোচনা শোনার জন্য ধৈর্য ধরে বসে আছে। এখন বাড়িতে যাবে, সেহরি খাবে, এই মুহূর্তে 2টা হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছি। কত যুবকেরা হাত বাড়াইছে গো, এই রমজান মাসে তুমি ক্ষমা দিবা। কত মাহারা বাবাহারা সন্তানেরা হাত বাড়াইছে, মা বাবারে ক্ষমা দিবা। কত অপরাধী পাপী হাত বাড়াইছে, তুমি সবার পাপ গুলো ক্ষমা দিবা। এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। রোজাদার মেহমান লইয়া এই গভীর রজনীতে 2টো হাত তোমার গাফফার নামের দুয়ারে বানাইলাম। হে আল্লাহ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায়, মাহে রমজানের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। বুঝেছি আমাদের গুনার জন্য তুমি বুঝি রাগ হইয়া গেছো। আমরা যে হাত বাড়াইলাম গো, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ। ডাকতেন না আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছো, জিগান জিগান, জীবনের গুনাহ মাফ করছো। জীবনে এত গুনাহ করেছি, গুনার খবর মা জানে না। জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর বাবা জানে না। শুধু জানো তুমি আল্লাহ। আল্লাহ, জীবনের গুনাহ লইয়া তোমার যে তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করে, মা বাবার রাগ হয়, বাড়িতে জায়গা দিবে না। তারপরও সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্র যখন হয়ে যায়, বাবা রাস্তায় যায় তালাশ করে, বাবা কই রে,
রাত্র হয়ে গেছে, আয় বাড়িতে আয়। বাবা সন্ধান পাইল না, বাড়িতে যাইয়া বিছানায় শুয়ে গেছে। অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা রে বিনাইয়া বিনাইয়া কান্দে। অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খোলা রাখে গো, তুমি কেন তোমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য বাপের দরজা খুলবা না? ছেলেটা রাত্রে গভীর বাড়ির দিকে যাইতেছে, যাইয়া দেখে মা দরদি দরজাটার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ছোট্ট করে ডাক মারছে, মা মা মা, আমি আইসি গো মা। মা দৌড়ে বাহির হয়ে গেল, কই রে আমার বাবা? অপরাধী সন্তানে ডাক দিলে মায়ের মতো দরদি যদি দৌড়াইয়া বাহির হয় গো, আমরা জীবনের গুনাহ লইয়া তোমার দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম। মায়ের মতো দরদি যদি সন্তানে ডাক দিলে এত মায়া করে গো, আমরা যে তোমার আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ছেলেটা রাত্রে গভীর বাড়ির দিকে যাইতেছে, যাইয়া দেখে মা দরদি দরজাটার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ছোট্ট করে ডাক মারছে, মা মা মা, আমি আইসি গো মা। মা দৌড়ে বাহির হয়ে গেল, কই রে আমার বাবা? অপরাধী সন্তানে ডাক দিলে মায়ের মতো দরদি যদি দৌড়াইয়া বাহির হয় গো, আমরা জীবনের গুনাহ লইয়া তোমার দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম। মায়ের মতো দরদি যদি সন্তানে ডাক দিলে এত মায়া করে গো, আমরা যে তোমার আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ তোমার ৯৯ ভাগ মায়ার দরজা খুলে দাও না, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কষ্ট করে হাত বাড়াইছে, আমি জানি না রে কার মনে জানি কি ব্যথা, কার মনে জানি দুঃখ। আমার মা নাই গো, কার মনে জানি ব্যথা হুজুর, আমার বাবা নাই, আমার বাবা নাই। যে বাবা মাতার গান পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে, যে মা ছোটকালে মায়ের পাশে যদি প্রস্রাব করে দিয়েছে, সন্তান ডান দিকে প্রস্রাব করলে গো মা বাম দিকে নিয়ে গেছে, বাম দিকে প্রস্রাব করলে মা দরদি নিজে প্রস্রাবের ভিজা জায়গায় শুইছে রে বাবু। সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছে, আবার যদি প্রস্রাব করে দিছে শুকনা জায়গা না পাইয়া মা দরদি সন্তানের বুকের উপর ঘুম পাড়াইছে। শীতে মা কষ্ট করেছে, সন্তানের কষ্ট দেয় নাই। এই মা সন্তান যদি কোথাও যাইতো, রাত্র ১২টা ১টা ২টাও যদি বাজছে, সারা এলাকার ঘরের দরজা বন্ধ হয়েছে গো, মায়ের ঘরের দরজাটা বন্ধ হয় না। মা দাঁড়ায় দাঁড়ায় ডাকে, বাবা গো রে আয়, আমি মা দরজা কইলা দাঁড়ায় রয়েছি। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হয়েছে, মা চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইসনি, বাবা আইসনি গো। এই ডাকের দরজা জানি কার বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, আমি নিজেও মায়ের অভাবী গো আল্লাহ। এই মা বাবা যার কবরে, ও জান্নাতের মালিক তোমার জান্নাত তুমি কার জন্য বাজাইছো? ওই সকল মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও,
মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি খাস করে এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছি গো, এই মাহফিলের উসিলায় মাহে রমজানের বরকতে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে এই সোনার ছেলেদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। আল্লাহ তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে কষ্ট করে মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠে আপুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, ক্যান্সারের কথা বলেছে আল্লাহ গো, এমন মারাত্মক বিপদ বেদি যাকে ধরেছে আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, মাহফিলের উসিলায় মাহে রমজানের উসিলায় মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ এই রমজানে জান্নাতের দরজা খোলার মাসে যারা রোজা রাখে আল্লাহ গো, সকলের রোজা নামাজ সেহরি তারাবি ইফতার রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও। আল্লাহ খাস করে যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যাদের ছেলেরা বাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ গো খাস করে আমাদের বাংলাদেশের উপর তুমি রহমত বর্ষিত করো। মানুষ কষ্টের মধ্যে আছে আল্লাহ গো, মানুষের শান্তির ফায়সালা করে দাও। এই আল্লাহ যেই পথে যাকে দিয়ে শান্তির ফায়সালা হবে তুমি সেই ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই এলাকাটুকু তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তাদেরকেও তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই মাহফিলে যারা কষ্ট করিয়া তোর আগ পর্যন্ত বসে আছে সবাইকে তুমি রোজা সেহরি তারাবি ইফতার রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ পাশে বসে মায়ের জন্য দোয়া চাইতেছে, আল্লাহ দয়া করে মাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই মাহফিলে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই পর্যন্ত যারা রোজা রাখে নাই আগামীকাল থেকে রোজা রাখার তৌফিক দাও গো আল্লাহ। রোজা যারা রাখবে গো, সেহরি যারা খাবে গো, ইফতারি খাওয়ার আগে আগে আখিরি নবীর উম্মত বলে কবুল করে লও গো আল্লাহ। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, মাহবুব মাহবুব রে রহমতের 10 দিনের উসিলাই, সবে কদরের মাসের উসিলাই, জান্নাতের দরজা খোলার মাসের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা